রাত প্রায় ৩টা। খোলা আকাশের নিচে এভাবেই রাত পার করছেন করাইল বস্তিতে আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো। ধ্বংসস্তূপের মধ্যেই আশ্রয় খুঁজে নিয়েছেন সহায় সম্বলহারা মানুষগুলো। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ত্রাণের গাড়ি আসা মাত্রই ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। ৫,০০০ প্যাকেট খাবার দিছি, জ্যাকেট দিছি, আপনার কম্বল দিছি, পর্যাপ্ত পরিমাণ দিছি। আমরা ১৩ বস্তার মতো কাপড় আনছি। এখানে পুরুষদের কাপড় আছে, মহিলাদের কাপড় আছে, বাচ্চাদের ডাইপার আছে এবং বাচ্চাদের শিশু খাদ্য আছে, তার সাথে আপনার বিস্কিট আছে। ভুক্তভোগীদের অভিযোগ, শেষ পর্যন্ত সবার কাছে পৌঁছানো যায় না ত্রাণ সামগ্রী। বিতরণের অব্যবস্থাপনাকে দায়ী করছেন কেউ কেউ। রাস্তায় দাঁড়াই যেন না দেয়, রাস্তায় দাঁড়াই দিলে যে পাওয়ার প্রাপ্য সে পাইতেছে না। ওই পাশে পড়ছে, সম্পূর্ণ জিনিস ওই পাশে যায়, আমরা এই পর্যন্ত এখন কিছুই পাইনি। এদিকে খোলা আকাশের নিচে মশারির অভাবে সন্তানদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ভয়ে দুশ্চিন্তায় মা বাবারা। আমরা একটা কম্বলও পাই নাই, একটা কিছুই পাই নাই। আমাদের টাকা পয়সা পুরা গেছে, তারপরে যে এগুলা আমার আত্মীয় স্বজন দিয়ে গেছে, আমরা গায়ে দিয়ে রাখছি। পোলাপানের যে কষ্টে আছে, ভয় আছে তো, যদি মশা কামড়াইতে তো ডেঙ্গু হবে, তখন তো বাচ্চাগুলো মারা যাবে, কি করবো আমরা। সবার সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পরিবারগুলোর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।